মানুষ একটা মেয়েকে বিয়ে করে 4টা গুণ দেখে। কয়টা গুণ? 4টা গুণ। তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারিতা। সৌন্দর্য, সম্পদ, বংশ আর দিন, ধর্ম, এই 4টা গুণ দেখে বিয়ে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। দিনদারিতাকে প্রাধান্য দাও, পরহেজগার মেয়েকে প্রাধান্য দাও। যদিও তোমার হাত ধুলোয় মলিন হয়ে যায়, ধুলো বালি যুক্ত হয়ে যায়, ধুলোয় ধূসরিত হয়, মানে 4টা গুণ, সৌন্দর্য, সম্পদ, বংশমর্যাদা, ধর্ম, দিনদারিতা, এই 4টার মধ্যে দিনদারিতা আছে কিনা, পরহেজগার কিনা, এইটা প্রাধান্য দাও। যদি আগের 3টা না থাকে, না থাকুক, ধুলোয় ধূসরিত হোক, হাত ধুলোয় বালি মেখে যাক, মানে আগের 3টা যদি না থাকে, কমতি থাকে, অসুবিধা নেই। শেষেরটা পূর্ণাঙ্গ আছে কিনা এইটা দেখো। হ্যাঁ, শেষেরটা পূর্ণাঙ্গ থাকা, ধার্মিকতা, দিনদারিতা, পরহেজগারিতা, এটা পূর্ণাঙ্গতা আছে, পাশাপাশি দেখতেও সুন্দর, টাকাও আছে, বংশ আছে, তাহলে তো মিয়া ফিল মিয়া, একের মধ্যে সবই আছে। বুঝাতে পারলাম কিনা জানি না, কিন্তু প্রাধান্য পাবে কোনটা? দিনদারিতা। দেখতে একটু অসুন্দর কিন্তু দিনদার, পরহেজগার, তাকওয়াশীলা, সালেহ। সম্পদ একটু কম আছে কিন্তু পরহেজগার, বংশ মর্যাদা, স্ট্যাটাস একটু কম কিন্তু পরহেজগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরহেজগারকে প্রাধান্য দাও। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী হচ্ছে মূল্যবান সম্পদ, ভোগ্য পণ্য। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা। তবে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ, এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ, এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান সম্পদ হচ্ছে আল মারাতুস সালিহা, সতী, সাধী একজন নারী, স্ত্রী, সৎ স্ত্রী। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, এর চেয়ে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর নেই। সম্মানিত উপস্থিতি, হাড় ভাঙা পরিশ্রম করলেন সারাদিন, সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলেন, টাকা পয়সা রোজগার করলেন, বাজারঘাট করে নিয়ে আসলেন। বাড়িতে এসে যদি স্ত্রীর কাছে প্রশান্তি না পান, স্ত্রীর কথাবার্তায়, আচরণে যদি ভালো না লাগে, তাহলে ওই বাড়িটা তো জাহান্নামের একটা টুকরোর মতো। হ্যাঁ, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত, পরিশ্রান্ত করে শ্রান্ত হয়ে বাড়িতে প্রবেশ করেছেন, স্ত্রী একটু মুচকি হাসি দিয়ে আপনার একটু সেবা যত্নে লেগে গেল, সারা দিনের ক্লান্তি আপনার নিমিষে শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীকে ওইভাবে সৃষ্টি করেছেন। তিনি পুরুষকে সৃষ্টি করেছেন, তিনি নারীকেও সৃষ্টি করেছেন। পুরুষ এবং নারী পরস্পরের কাছে চাওয়া পাওয়া কি, তাদের মন মানসিকতা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, বিধায় নারীকে সেভাবে সৃষ্টি করেছেন।